ফুলকপি আলু মাছের ঝোল হয়তো প্রায়ই বানিয়ে থাকো, তবে আজকে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। আর একটু অন্যরকমভাবে বানালে সেই রান্নাটা হয়ে ওঠে অসাধারণ। আর সেটাই আজকে ভিডিওতে আমি দেখাবো। যে কিছু গোটা মশলা আমি সবার প্রথমে পেস্ট করে নেব। দেখো আমি এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর হাফ চামচ মতো গোলমরিচ নিয়ে তারপর এটাকে শুকনো খোলাতে ভেজে বেটে নেব। এবার আমি কয়েকটা শুকনো লঙ্কা দিচ্ছি ঝালের জন্য, আর দিয়ে দেব এখানে একটু আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। তবে আমি এখানে কিন্তু আদাটা একটু বেশি নিয়েছি রসুনের থেকে। এবার কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব মাছগুলো সবার প্রথমে আমি ভেজে নেব। দেখো বাটা মশলা এখন অনেকেই কিন্তু আর খায় না, তবে বাটা মশলার তরকারি ভীষণ টেস্টি হয়। আমি এবার মাছগুলোকে দুটো পিঠ খুব ভালো করে ভেজে নিয়ে তারপর তুলে নেব। এরপরে বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নেব। তোমরা একবার বাটা মশলাতে তরকারি করে দেখো, ভীষণ টেস্টি হয়। আগেকার দিনে কিন্তু মা মাসিরা বাটা মশলাতেই রান্না করতেন। ব্যাস এবার যে মাছগুলো আছে বাকি সেগুলো ভেজে নিচ্ছি। এইভাবে দুটো দিক ভেজে নিয়ে তারপরে তুলে নেব। মাছগুলোকে একটু কড়কড়ে করে ভেজেছি। মাছগুলো যখন লালচে হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এই মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি আলু দিয়ে দেব। আমি এখানে লম্বা করে আলুগুলো কেটে রেখেছি। আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যখন একটু লালচে হবে তখন আলুগুলোকে তুলে নেব। আর আলুগুলোকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি কেটে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। আর ফুলকপিগুলোর মধ্যেও কিন্তু আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে তারপর আমি ভাজবো। এবার আমি ফুলকপিগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে সবগুলোকে আমি তুলে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। দেখো রান্নার মধ্যে যদি একটু চেঞ্জ আনা যায় তাহলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে, এর টেস্ট কিন্তু বদলে যায়। প্রতিদিন কিন্তু গুঁড়ো মশলা দিয়ে রান্না খেতে খেতে আমাদের একঘেয়েমি লেগে যায়, তো একটুখানি বাটা মশলা দিলেও কিন্তু ভালো লাগে। দেখো আমি ওই তেলের মধ্যে কিন্তু 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার ঘিটা মেল্ট হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি একটু 5 ফোড়ন। এবার 5 ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলেই এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা একটু তেলের মধ্যে দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। ব্যাস এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেব তেলের সঙ্গে। এরপর আমি দিয়ে দিচ্ছি মশলা, জিরে ধনে গোলমরিচ আর শুকনো লঙ্কা, আদা রসুন সবই আছে এখানে। ব্যাস এবার মশলাটা দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব একটু জল, ওই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর হলুদ আর লবণটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি আলুগুলোকে দেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি জল দেব।
আর এই আলুগুলোকে জল দিয়ে একটু সেদ্ধ করতে দেব। ব্যাস এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ পর আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভাজা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলোকেও দিয়ে দিতে হবে। এই ঝোলের মধ্যে মাছগুলো একটু কড়া করে ভেজে দিতে হয়, তাহলে খুব ভালো টেস্ট হবে। ব্যাস এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এবার ধনের পাতা কুচি। এবার নামানোর আগে হাফ চামচ সানরাইসের গরম মশলা গুঁড়ো দেব। এবার দিয়ে দিচ্ছি সানরাইসের গরম মশলা গুঁড়ো। ব্যাস আর কিছুই দেওয়ার নেই। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে হতে দেব। তারপরে কিছুক্ষণ পর ঢাকা খুলে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। দেখো, ভীষণ টেস্টি একটা রান্না, তোমরা ওইভাবে বানিয়ে নিতে পারো। ব্যাস গ্যাস অফ করে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে আমি সার্ভ করব। ভীষণ ভালো একটা রেসিপি, ভীষণ ভালো একটা রান্না বলতে পারি। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, একদম অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু টেস্ট হবে। তো আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, তাহলে আরও অনেকে এই রেসিপিটা দেখতে পাবে। আজকে তাহলে এই পর্যন্ত, চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।